সম্মানিত সভাপতি স্নেহভাজন ইফতেখার, সঞ্চালনা করছেন আমাদের স্নেহভাজন সদস্য সচিব ইসমাইল হোসেন মনা, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের বিপ্লবী আহ্বায়ক, রাজপথ থেকে বের ওঠার নেতৃত্ব, সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর ছাত্রদল সাবেক প্রতিষ্ঠাতা, সাবেক রাজনৈতিক সম্পাদক এবং যিনি রাজপথ থেকে ভালোবেসে রাজপথে জীবন মরণ লড়াই করে যিনি হাসিনার প্রথম পর্যায়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা রবিউল ইসলাম নয়ন, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল হোসেন বাবলু, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এম এ গাপ্পার, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন এবং ডাক্তারি কাজে যিনি নিয়োজিত আছেন স্নেহভাজন মোহাম্মদ শাহজাহান চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে নিউ মার্কেট থানা যুবদলের বিপ্লবী সভাপতি মিজান ব্যাপারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নিউ মার্কেট থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব কে এম চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নিউ মার্কেট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মনির এবং মঞ্চের সামনে অতিথি হিসেবে যারা আছেন নিউ মার্কেট থানা বিএনপির সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জাহাঙ্গীর ভাই, সাত্তার ভাই, সাবেক যুবনেতা বর্তমান বিএনপি নেতা আমির, মহানগর বিএনপি সাবেক নেতৃবৃন্দ, নিউ মার্কেট থানা ওয়ার্ড এবং থানার বিএনপি নেতৃবৃন্দ, ঢাকা দক্ষিণ যুবদলের সাবেক নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নাইমুল সহ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের সাজিদ সহ নেতৃবৃন্দ, আমাদের মহিলা দলের বন্ধু সহ সবাইকে জানাই জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর শুভেচ্ছা অভিনন্দন। আপনারা উপস্থিত হয়েছেন যারা বিএনপি নেতৃবৃন্দ এবং মহিলা নেতৃবৃন্দ, অপর ছাত্র দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, তাদের কারণে আজকের এই কর্মী সভা অত্যন্ত উজ্জীবিত, জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা উজ্জীবিত। আমি বলবো সদস্যরা বলেছেন এটাই জিয়া পরিবার, যখন যে সংগঠন হবে সেই সংগঠনের পাশে অপর সংগঠন অভিভাবকরা আসে দাঁড়াবে, এটাই স্বাভাবিক নিয়ম। আজকে এখানে আমরা একটি অভাব অনুভব করছি, সেই অভাবটি হলো কি, আমাদের প্রিয় স্নেহভাজন ছোট ভাই বাপ্পি আজকে আমাদের মাঝে না। বাপ্পি কোথায় হারিয়ে গেল? বাপ্পিকে কারা হত্যা করলো? যারা দীর্ঘ 17 বছর আমাদের উপর ঘুম নির্যাতন অত্যাচার জুলুম চালিয়েছিলেন, আমাদের সহযোদ্ধাদের হত্যা করেছেন, গুম করেছেন, এই মাফিয়া ভোটচোর হাসিনা সরকারের পেটুয়া বাহিনী দ্বারা বাপ্পিকে হত্যা করা হলো। বাপ্পির বোন জুমু এখানে উপস্থিত আছে। বাপ্পির বোন জুমুকে আগেও বলছি, বাপ্পিকে হয়তো ফেরত দিতে পারবো না, বাপ্পির হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের মুখোমুখি আমরা করবো। বাপ্পির বোন জুমুকে বলবো, বাপ্পি নাই কিন্তু আপনার শত শত ভাই আছে, আমরা যারা আপনার কাছে আছি আপনার কাছে থাকবো। তেমনি ভাবে সকল সহযোদ্ধা যাদেরকে হত্যা করছে, যাদেরকে খুন করছে তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য জাতীয়তাবাদী যুবদল বেঁচে আছে রাজপথে। আমাদের অভিভাবক তারেক রহমান বলেছেন, যেখানে গো মরেছে সেখানে তাদের নামে প্রতিষ্ঠান করা হবে। আমরা আমাদের দলের কাছে আগামী দিনে দাবি জানাবো, নিউ মার্কেট এলাকায় বাপ্পির নামে একটি সরকারি প্রতিষ্ঠান করতে হবে, করা হবে। আজকে সারা বাংলাদেশটাকে প্রতিবেশী রাষ্ট্রের সোনার ডিম পাড়া সেই হাঁসটি আজকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? তারা বাংলাদেশের মানুষের অত্যাচার জুলুম করেছিল বলে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর রাজপথে লড়াই করছে। সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। তিনি বলেছিলেন এদেশের মানুষকে তিনি ভোট দেওয়ার ব্যবস্থা করবেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেবেন, আইনের শাসন কায়েম করবেন, সুশাসন কায়েম করবেন। কোন মায়ের সন্তান ঘর থেকে মায়ের সামনে থেকে আর হারিয়ে যাবে না। মায়ের সন্তানকে ঘর থেকে উঠিয়ে নিয়ে তাদেরকে গুম করা হবে না। রাস্তা থেকে কোনো মায়ের সন্তান হারিয়ে যাবে না। আর কখনো কোনো মায়ের সন্তান মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার আগে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে না।